যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সবই হলো পর যে হলাম আমি। কি অদ্ভুত একটা কথা, তাই না? তো কথাটা আসলেই একটু অন্যরকম শুনতে শোনা যাচ্ছে, কিন্তু আসলেই এটা কিন্তু বাস্তব কথা। যখন তোমার কেউ থাকবে না তখন থাকবো আমি, আর এখন তোমার সবই হবে পর যে হলাম আমি। আসলে এটা বাস্তব একটা কথা, এটা আমার সাথে পুরোপুরি মিলে গিয়েছে। তো ভিডিওর শুরুতে কেন এরকম অদ্ভুত একটা কথা বললাম আপনাদেরকে, তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করতেছি সবাইকে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতন নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। বাচ্চাদেরকে নিয়ে নাস্তা করতেছিলাম। তো আজকে আমি দুদিনের একটু ভিডিও নিয়ে করেছিলাম। তো সবাইকে অনুরোধ করতেছি আমার পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওতে। তো শুরুতেই কেন বলেছিলাম যে এই কথাগুলো, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সবই হলো পর যে হলাম আমি। আসলে কথাটা বাস্তব, কারণ একটু কথা আপনাদের সাথে শেয়ার করি, না বলেও পারতেছি না। আমার কেন জানি আজকে না এই কথাগুলি বলতে ইচ্ছে করতেছে, তাই একটু আপনাদের সাথে শেয়ার করতেছি যে কেন এরকম ধরনের কথাগুলো বললাম। তো এই কথাগুলো ধরেন আমার দুনো ফ্যামিলি নিয়েই বলতেছি, আমার শ্বশুরবাড়ি, আমার বাপের বাড়ি, তারপর ধরেন এই তো আশেপাশের মানুষজন, বন্ধুবান্ধব সব কিছু মিলিয়ে কথাগুলি আজকে বলতেছি। তো এক সময় না, বিশ্বাস যদি করেন, আমার অবস্থা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ছিল। তো আমার কোনো দিক দিয়ে কোনো সমস্যা হচ্ছিল না, সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ ভালো ছিলাম। আমি মনে করি আমার ফ্যামিলির দিক দিয়ে, আমার শ্বশুরবাড়ি, আমার বাপের বাড়ির দিক দিয়ে আমি ওই সময় একটু মোটামুটি ভালোই ছিলাম আর্থিক অবস্থা দিক থেকে। তো যাই হোক, যখন আছেন না আমার বাপের বাড়ির ফ্যামিলি বা আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি বা আমার আত্মীয় স্বজন বা আমার হাজব্যান্ডের বন্ধুবান্ধব, যারা সবাইকে আমি দেখেছিলাম ওই সময় যারা বিপদে পড়েছে, তখন তাদেরকে যতটুকু যা পেরেছি চেষ্টা করেছি একটু হেল্প করার জন্য। তো তারাও কিন্তু ওই যখন হেল্প করেছি তখন তারা কিন্তু খুবই উপকৃত হয়েছে আমার ওই হেল্পটা পেয়ে। তো অনেকেই ধরেন ওই হেল্পটা পেয়ে অনেকেই দ্বারাপত্য হয়ে গিয়েছে। তো যাই হোক, একসময় যখন আমার অবস্থা ভালো ছিল তখন আমি দেখেছি যে আমার কাছে সবাই আসতো, আমার সাথে বসতো, আমার সাথে কথা বলতো, আমার হাতে রান্না খাইতো। তারপরে সে ধরেন যখন তাদের মাথা তেল দেওয়ার সময় হইতো তখন তারা বলতো যে আমার মাথায় একটু তেল দিয়ে দিস, তুই তেল দিলে মাথায় খুব আরাম লাগে, খুব সুন্দর করে দিতে পারিস। হ্যাঁ, তো এরকম ধরনের কথা হয়েছে। তারপরে অনেক বিপদের সময় তাদেরকেও কিন্তু চেষ্টা করেছি একটু হেল্প করার জন্য। আমি কিন্তু এখানে কোনো কারো নাম উল্লেখ করতেছি না। তো চেষ্টা করেছি, যখন বিপদে পড়েছে চেষ্টা করেছি একটু হেল্প করার জন্য। তো মানুষ যখন বেশি বিপদে পড়ে যায় তখন আশেপাশে মানুষজন যদি একটু হেল্প করে তাহলে কিন্তু একটু উপকারী হয়, আমি যেটা মনে করি। তো যাই হোক, আমি ওই সময়, আমি বলতে না, আমরা, আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি, সবাই যখন আমরা জয়েন্ট ফ্যামিলি ছিলাম সবাই উপকার করেছিলাম। তো এখন আসলে না, কি বলবো, আর আমি পুরোপুরি না কথাগুলি বলতেও পারতেছি না। তো আমার না চিনা হয়ে গেছে এখন, যেহেতু আমি একটু বিপদে পড়েছি। আর ওই আশেপাশে মানুষজন যাদেরকে আমি উপকার করেছি, যাদেরকে আমি মাথায় তেল দিয়ে দিচ্ছি, যারা আমার দ্বারা উপকৃত হয়েছে, তারাই এখন দেখতেছি যে আস্তে আস্তে না আমার কাছ থেকে একটু দূরত্ব হয়ে যাচ্ছে। তো আমি একটু হলেও অনুভব করতে পেরেছিলাম। তো আর কি আর করার, আর অনুভব করলেও তো আর কোনো কিছু করার নেই। তো হ্যাঁ, কিছুটা পরিমাণ সাপোর্ট আমি আমার বাবা বাড়ির থেকে পেয়েছিলাম, কিন্তু যতটুকু পেয়েছিলাম তার 2 গুণ মানে অপদস্থ হয়েছিলাম। অনেক কথা শুনতে হয়েছিল যখন বিপদে পড়েছিলাম। হ্যাঁ, বাবা মা আমাকে একটু হেল্প করেছিল ওই সময়, অনেকটাই উপকৃত হয়েছিলাম, অনেকটাই ছিলাম। কিন্তু পরবর্তীতে অনেকটা কথাও আমার শোনা লাগছে। তো মনে করি নেওয়ার থেকে না নেওয়াই ভালো ছিল। অনেক কষ্ট পেয়েছিলাম সবার ওই কথাগুলো শুনে। তো আজকে না কেন হঠাৎ করে এই কথাগুলো মনে পড়ে গেল, আর খুবই কষ্ট লাগতেছিল যে এক সময় সবাইকে আমি সাহায্য করেছিলাম, আমার দ্বারা সবাই একটু হলো
উপকৃত হয়েছিল, মানে উপকার পেয়েছিল। কিন্তু এখন আমি যখন বিপদে পড়েছি, এখন আমি হারে হারে সবাইকে মানে দেখে বুঝতে পারলাম, মানে আমি টের পেলাম আর কি। তো যাই হোক, আল্লাহ ভরসা, উপর আল্লাহ সহায় থাকলে একদিন না একদিন আমার এই সমস্যাটার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন। তো মনে একটু কষ্ট লাগলো, সকাল থেকে না একটু অন্যরকম চিন্তা ভাবনা মনের ভিতরে ঘুরপাক করতেছিল। তো যেহেতু ভিডিওটা করতেছিলাম, তো ওই সময় কাজকর্ম করতেছিলাম, ওই সময় মাথার মধ্যে এরকম ধরনের কথাবার্তা ও চিন্তা ভাবনা আসতেছিল। এজন্য হঠাৎ করে আজকে অন্য কিছু না বলে, আমার ভিডিওর কোনো কিছু না বলে আমার 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 পার্সোনাল কিছু কথা শেয়ার করলাম। তো যাই হোক, আল্লাহ ভরসা, আল্লাহ সব ঠিকঠাক করে দিবে। তো কিছু কিছু মানুষ আমার চিনা হইলো, খুবই কষ্ট পেলাম। কিন্তু আমি যেটা মনে করি, আমার দ্বারা কে কখনো ক্ষতি হয় নাই, আমাদের দ্বারা সবাই উপকার পেয়েছে। তো এক সময় না এক সময় আল্লাহ আমাদেরকেও ঠিকঠাক করে দিবে ইনশাআল্লাহ। তো আসলে মনের একটু কষ্ট লেগে গিয়েছিল। আমি আজকে মানে আপনারা জানি না কি মনে করবেন আমার কথাগুলো শুনে, একটু হয়তো বা অন্যরকম লাগতে পারে। তো সবাই ক্ষমা দৃষ্টিকে দেখবেন আমার কথাগুলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।